বাংলা ব্যাকরণ নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আর প্রায় ধ্বনি আর বর্ণের মতো একদম বেসিক বিষয়ে আটকে যাচ্ছেন? কোনো চিন্তা নেই, আজকে আমরা এই কোডটাকেই ভাঙব যাতে এই বেসিকটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। চলুন শুরু করা যাক। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। যে কোনো ভাষার একদম ক্ষুদ্রতম একক কি মনে হয়? এই ছোট্ট প্রশ্নের উত্তরটাই কিন্তু বাংলা ব্যাকরণের অনেক বড় একটা দরজা খুলে দেবে। আজকে আমাদের গেম প্ল্যানটা বেশ সহজ। দেখুন, আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে আমরা ধ্বনি আর বর্ণের মূল পার্থক্যটা বুঝব। এরপর স্বরবর্ণের একটা কমন ফাঁদ কী করে এড়ানো যায় সেটা দেখব। তারপর ব্যঞ্জনবর্ণের বিশাল ছক মনে রাখার জন্য একটা চিট কোড শিখব। এবং একদম শেষে আসল পরীক্ষার প্রশ্নে এই কৌশলগুলো কিভাবে কাজে লাগাতে হয় সেটাও দেখে নেব। তো চলুন প্রথম ধাপে যাই। ধ্বনি আর বর্ণ, অনেকেই তো ভাবে দুটো একই জিনিস, কিন্তু আসলে কি তাই? চলুন এই ব্যাপারটা একবারেই পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, ব্যাপারটা খুব সহজ। ধ্বনি হল আমরা মুখ দিয়ে যে আওয়াজটা করি এবং কানে শুনি সেটা, আর ওই আওয়াজটাকেই যখন আমরা কোনো চিহ্ন দিয়ে লিখি সেটাই হলো বর্ণ। মানে একটা হলো শোনার জিনিস আর একটা হলো দেখার জিনিস। একদম পরিষ্কার, তাই না? আর এই যে দেখার জিনিস মানে বর্ণ, এটা বাংলা বর্ণমালায় মোট আছে 50টা, যার মধ্যে 11টা স্বরবর্ণ আর 39টা ব্যঞ্জনবর্ণ। এই সংখ্যাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের পরের ধাপগুলো কিন্তু এর উপরই নির্ভর করছে। এবার আসি স্বরবর্ণে। আর এখানেই কিন্তু একটা মস্ত বড় ফাঁদ পাতা আছে, পরীক্ষার্থীরা প্রায়ই যে ভুলটা করে। চলুন আমরা আগে থেকেই সেই ফাঁদটা চিনে রাখি যাতে পা না পড়ে। স্বরবর্ণকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। যেমন উচ্চারণের সময় অনুযায়ী হ্রস্বস্বর হল 4টা আর দীর্ঘস্বর 7টা। আবার গঠন অনুযায়ী মৌলিক স্বরধ্বনি আছে 7টা। এই সংখ্যাগুলো মনে রাখুন, 4, 7 আর 7। এখানেই একটা মজার ব্যাপার লুকিয়ে আছে। এখানেই সবার মনে একটা প্রশ্ন আসে। আমরা তো জানি যে যৌগিক স্বরধ্বনি আছে 25টা, কিন্তু তাহলে বর্ণমালায় 25টা আলাদা যৌগিক বর্ণ নেই কেন? এই প্রশ্নটাই কিন্তু যত বিভ্রান্তির মূল। আর এটাই হলো সেই পরীক্ষার মোক্ষম ফাঁদ। খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। যৌগিক স্বরধ্বনি 25টা হলেও যৌগিক স্বরবর্ণ মানে লিখিত চিহ্ন আছে মাত্র 2টো, ওই এবং ও। পরীক্ষায় প্রশ্নটা ধ্বনি নিয়ে করা হয়েছে নাকি বর্ণ নিয়ে, এটা খেয়াল না করলেই কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। আচ্ছা, স্বরবর্ণের ফাঁদ তো আমরা চিনে গেলাম। এবার ব্যঞ্জনবর্ণের ওই বিশাল ছকটার মুখোমুখি হওয়ার পালা। প্রথমবার দেখলে এটা একটু ভয় লাগার মতোই, কিন্তু আমাদের কাছে এরও একটা সহজ সমাধান আছে। এই দেখুন সেই বিখ্যাত ছকটা। ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ, 5টা বর্গে ভাগ করা। পরীক্ষার আগে এতগুলো বর্ণের বৈশিষ্ট্য, কোনটা অঘোষ, কোনটা সঘোষ, কোনটা অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলো সব আলাদা করে মুখস্থ করা তো প্রায় অসম্ভব ব্যাপার, তাই না? কিন্তু যদি বলি এই ছকটা মুখস্থ করার কোনো দরকারই নেই, এর পেছনে একটা খুব সাধারণ নিয়ম বা একটা চিট কোড আছে, আর সেটা একবার বুঝে গেলেই পুরো ছকটা আপনার হাতের মুঠো চলে আসবে। আবারও বলছি, আমাদের লক্ষ্য ছকটা মুখস্থ করা না, এর ভেতরের সূত্রটা বোঝা। চলুন এবার সেই আসল কোডটা ডিকোড করা যাক। এখন খুব মন দিয়ে শুনুন, এই ফর্মুলাটা খুবই সহজ। প্রথম নিয়ম, যে কোনো বর্গের প্রথম আর দ্বিতীয় কলামের বর্ণগুলো হল অঘোষ, আর বাকি 3টে কলাম মানে 3, 4 আর 5 নম্বর হল সঘোষ। দ্বিতীয় নিয়ম, এবার বিজোড় কলামগুলো দেখুন, 1, 3 আর 5, এগুলো সব অল্পপ্রাণ, আর জোড় কলাম 2 আর 4 হল মহাপ্রাণ। আর শেষ নিয়মটা তো সবচেয়ে সহজ, 5 নম্বর কলামের সবগুলো বর্ণই হল নাসিক্ষ। ব্যাস, এই 3টে সহজ নিয়মেই পুরো ছকের রহস্য সমাধান। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার আমাদের এই নতুন শেখা চিটকোডগুলো আসল পরীক্ষার প্রশ্নে ফেলে দেখি এগুলো আদৌ কতটা কাজে দেয়। এটা 30তম বিসিএসের একটা প্রশ্ন। জানতে চেয়েছে নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। এখন আমাদের কাছে তো ফর্মুলা আছে, তাই আমাদের আর সবগুলো বিকল্প নিয়ে ভাবতে হবে না। চলুন আমাদের ফর্মুলাটা কাজে লাগাই। প্রথম শর্ত অঘোষ, তার মানে উত্তরটা কলাম 1 বা 2 এর মধ্যে আছে। দ্বিতীয় শর্ত অল্পপ্রাণ, তার মানে উত্তরটা বিজোড় কলামে অর্থাৎ 1, 3 বা 5-এ আছে। এখন দেখুন তো দুটো শর্তই একসাথে কোন কলামে মিলছে? হ্যাঁ, শুধু কলাম 1-এ। এবার অপশনগুলোর মধ্যে কলাম 1-এর বর্ণ কোনটা? একমাত্র চ। তাহলে সঠিক উত্তর হল ঘ। দেখুন কত সহজে সমাধান হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন। মনে আছে, একটু আগেই আমরা একটা পরীক্ষার ফাঁদের কথা বলেছিলাম। এই প্রশ্নটা ঠিক সেখান থেকে এসেছে। প্রশ্ন হল যৌগিক স্বরবর্ণ কয়টি? এখানে কিন্তু আসল খেলা। প্রশ্নে স্বরবর্ণ জানতে চেয়েছে, স্বরধ্বনি নয়।
আমরা জানি যৌগিক স্বরধ্বনি হল 25টি, আর দেখুন ঘ নম্বর অপশনে সেটাই দিয়ে রেখেছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু লিখিত বর্ণ বা স্বরবর্ণ আছে মাত্র 2টি, ওই এবং ও। সুতরাং সঠিক উত্তর হল ক। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা পরীক্ষার জন্য ঠিক কোন কোন জিনিসগুলো মাথায় গেঁথে নেব, চলুন এক ঝলকে আমাদের ফাইনাল চেকলিস্টটা দেখে নিই। এই চেকলিস্টটা পরীক্ষার আগের রাতের রিভিশনের জন্য দারুণ কাজে দেবে। 1. ধ্বনি আর বর্ণের পার্থক্য। 2. স্বরবর্ণের সেই 25 আর 2-এর ফাঁদ। আর 3. ব্যঞ্জনবর্ণের জন্য আমাদের 1 2 3 4 5 ফর্মুলা। এই 3টি জিনিস মনে রাখলেই ধ্বনি ও বর্ণ থেকে আসা বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এখন ধ্বনি ও বর্ণের কোড তো আপনার হাতে। এবার ভাবুন তো, এই নতুন কৌশল দিয়ে বাংলা ব্যাকরণের পরবর্তী কোন কঠিন অধ্যায়টা আপনি এবার জয় করতে চান।